হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। এই সন্ধে বসিয়ে উঠলাম, সন্ধে দিলাম। আমাদের বাঙালির ঘরে যেটা হয় সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়া। সকালবেলায় না আমি কিছুতেই মানে ব্লগ করার সময় হয়ে উঠছে না আমার। মানে প্রথম তো নতুন তো, যার জন্য কীভাবে সময়টাকে আমি ম্যানেজ করতে পারছি না। সকালবেলাতে এত তাড়াহুড়ো থাকে, মিস্টারের টিফিন ব্রেকফাস্ট করে দেওয়া টাইমে সমস্ত কিছু করা, তাতে আবার আজকে আমার মেড সার্ভেন্টও আসেনি, যার জন্য কাজের খুব প্রেশার। সেটা তো আজকে আসেনি, কিন্তু তবুও আমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। সকাল থেকে যে ব্লগটা করব, নেব, হ্যাঁ, ক্যামেরা ধরবো, সেই ব্যাপারটা হয়ে উঠছে না। তবে আশা করি আপনারা সবাই, অনেকেরই ব্লগ দেখি আমি, প্রত্যেকেই যখন পারেন তখন আমিও নিশ্চয়ই একটু একটু করে এগোবো, একটু একটু করে পারবো, শিখবো, এটাই আশা রাখি মনে। কি তাই তো? পারবো তো বন্ধুরা? বন্ধুরা, এখন তো বসন্ত চলে এসেছে। কোকিলের ডাক, পলাশ ফুলের ছোঁয়া দৃশ্য অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, পলাশ ফুল। তবে আমাদের এই হাওড়াতে কিন্তু পলাশ ফুল কোথাও দেখা যায় না। সুউচ্চ বাড়ি, জ্যাম, হ্যাঁ, এই সমস্ত, প্রচুর লোকজন, রাস্তাঘাটে ভিড়। কোকিলের ডাকটা কিন্তু শোনা যায়, বেশ সুন্দর লাগে। ওরা একটু গাছপালা কোথাও পেলেই এসে ঠিক এই সময়টায় বসে এবং কুহু কুহু বেশ সুন্দর করে আওয়াজ দেয়। খুব ভালো লাগে শুনতে কোকিলের ডাকটা। আর চারিদিকে এখন মোটামুটি ইয়াং জেনারেশান, ছোট বাচ্চারা, হ্যাঁ, 50-এর আগে মানুষরা একটা দোল উৎসব, বসন্ত, এসব নিয়ে কিন্তু খুব এক্সাইটমেন্ট থাকে তাদের মধ্যে। দোল উৎসব তো বাঙালির একটা খুব বড় উৎসব। এই আজকে ক্যালেন্ডারে দেখছিলাম, বোধহয় সম্ভবত 14 তারিখ লেখা রয়েছে দোল উৎসব। হোলি হয়, হ্যাঁ, হোলিতে খুব অনেকে, যাদের হোলি উৎসবটা খুব বড় উৎসব, তারা খুব ভালোভাবেই পালন করে। এবং আমি যেহেতু, আমার হাজব্যান্ড একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে চাকরি করেন, 34 বছর হয়ে গেল চাকরি করা, মানে আমার বিয়ে হওয়া, ওনার প্রায় 40 ইয়ার্স চাকরি করছেন উনি, আফটার রিটায়ারমেন্ট করছেন এখনও। সেহেতু আমি হোলি উৎসবটাও কিন্তু খুব দেখি, হয় এখানে আমাদের ক্যাম্পাসের মধ্যে হয়, এবং খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়, প্রথমে হোলি হয় সকালবেলায়, সেখানে আবির দেওয়া, একটু খাওয়া দাওয়া, তারপর আবার দুপুরবেলায় লাঞ্চ হয়। খুব এনজয় করেই কাটিয়েছি। 34 বছর আমার বিয়ে হওয়া হচ্ছে, খুব এনজয় করেই কাটিয়েছি দোল হোলি এই ব্যাপারটা। তাহলে আজকে একটুখানি বসন্তের গান গাই, দিয়ে আপনাদের সাথে আলাপটা বাড়িয়ে চলি। আমার গলা ধরা, রেওয়াজ করা হচ্ছে না একদমই, ঠিক বুঝে উঠতে পারছি না, সময় ম্যানেজমেন্টটা করে উঠতে পারছি না অ্যাকচুয়ালি, হ্যাঁ, যার জন্য রেওয়াজে বসা হচ্ছে না। আর একবার, ওই যে কালকে বলছিলাম এর আগে একটা ব্লগে, যে একবার যদি থেমে যায় রেওয়াজ ব্যাপারটা, তাহলে আবার ফিরিয়ে আনা, কনসেন্ট্রেট করাটা একটুখানি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের কাছেই এটা কিন্তু খুব একটা টাফ বিষয়, যেটা আমার কাছে একটু বেশিই হয়েছে। আপনাদের কি খবর? আপনারা সবাই দোল নিয়ে, হোলি নিয়ে কেমনভাবে কাটান একটু জানাবেন কমেন্টস করে, আমার ভালো লাগবে। আমি নতুন এসেছি, আমার এগিয়ে যাওয়ার জন্য একটু ওটা উৎসাহ প্রদান করবে। চ্যানেলটি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ওটা খুব উপকারী, একটু জানাবেন বন্ধুরা। দুকলি গান গায় আমি, জানেন তো, কালকে একটা গান পুরো গাইলাম, হ্যাঁ, হারমোনিয়াম নিয়ে, তারপর কপিরাইট খেয়ে গেলাম, যার জন্য ওই ভিডিওটি আমাকে ডিলিট করে দিতে হলো। আমি এই নিয়মগুলো ঠিক জানি না, যে গান গাওয়া যায় না হারমোনিয়াম নিয়ে বসে, এই ব্যাপারটা, পুরো একটা গান গাওয়া যায় না মানে ইয়েতে, ব্লগ করতে গেলে এই নিয়মগুলো আমি ঠিক জানি না। কপিরাইট খেয়ে গেলাম, তখন আমার ছেলেকে ফোন করলো, জানিস তো কপিরাইট দেখাচ্ছে, তো ছেলে বললো যে মা ওটা ডিলিট করে দাও, হ্যাঁ, ওটা রেখো না, ওটা ডিলিট করে দাও, ওটা অসুবিধা হবে। আমি ডিলিটই করে দিলাম, মায়া লাগছিল একটু একটু করে নিয়ে, প্রথম করছি কাঁচা হাতে, হ্যাঁ,
মায়া লাগছিল ওটা ডিলিট করতে, কিন্তু তবুও ডিলিট করে দিলাম। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না, যাব না গো, যাব না যে। আর গাইলাম না, কেননা এরপর আবার যদি কপিরাইট খেয়ে যাই ভয়ে আর গাইলাম না। আমাকে ওগুলো একটু জানতে হবে যে গান গাইতে গেলে কি কি করতে হয় বা কি ব্যাপার, কতটা গাওয়া যায়, এই ব্যাপারগুলো বিষয়গুলো আমাকে জানতে হবে। আর একটু দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে গানগুলো শুনবেন। গলাটা চোখট হয়ে রয়েছে, যেহেতু রেয়াজ করছি না এখন, সেহেতু চোখট হয়ে রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। সন্ধেবেলায় আপনারা বন্ধুরা কে কী করেন একটুখানি গল্প করবেন, গল্প করলে ভালো হয়, জানাবেন কমেন্টসে। প্রত্যেকে। আবার আসছি বন্ধুরা, আবার একটু এলাম আপনাদের কাছে। মিস্টার অফিস থেকে চলে এসেছেন, এক পর্ব চায়ের পাট মিটলো, হয়তো আর একবার চা খাবো আমরা। উনি একটু চা খান, ওনার সাথে সাথে আমারও চা খাওয়া হ্যাবিট হয়ে গেছে ভীষণ। আগে এটা খেতাম না, আমার আত্মীয় স্বজনরা বলে তুই তো একদম চা খেতিস না, এখন এত চা খাস কেন? আমি ওই যে সঙ্গ দোষে। যাই হোক, তারপর আস্তে আস্তে একটু রাতের ডিনার তৈরি করব, এই আর কি। একটু আবার কাজে এনগেজড হয়ে যাব। আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন সবসময়, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার সঙ্গে নয়, আমার চ্যানেলের সঙ্গে। আর আমাকে সাবস্ক্রাইব, লাইক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন। আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এই চ্যানেলটিকে নিয়ে। হ্যাঁ, এটা আমি বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখবেন সবাই। তাহলে আজকের মতন শেষ করছি আপনাদের সাথে আলাপ। গুড নাইট, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।